নিচে ঘাস হয়ে তাও কষ্ট নাই, আমার পাও গেছে আমার তাও কষ্ট নাই, আমার বাবা গিয়ে বোর্ডার একটা পাও গিরু আমার বলেছে বাবা গিয়ে অপারেশন করতে 4-5 লাখ টাকা দুইটা গরু আছে গরু দুটা পুরো নিচ্ছে আমি বাবার কষ্ট আর বলাবার না। টাঙ্গাইলের সখীপুরের বেতুয়া গ্রামের প্রবাসী আনিস মিয়ার ছেলে জিহাদ 10 বছর বয়সী শান্ত স্বভাবের জিহাদের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার পর তার মা ধমক দিলে অভিমান করে ঘরের ভেতরে ঢুকে পড়ে অবুঝ শিশু জিহাদ। আমার পাও গেছে আমার তাও কষ্ট নাই, আমার বাবা গিয়ে বোর্ডার একটা পাও গিরু আমার বলেছে বাবা গিয়ে হেটাই মাইলো না গো। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া পায়নি স্বজনরা। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জিহাদের নিথর দেহ দেখতে পায় জিহাদের স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এশার নামাজ পড়ে একাত্র বয়ে খাইছি, খাইয়ে দুইটা সাদা কাগজের পাতা নিয়ে আমার আর একটা নাতি আছে ছোট, এই দুইজনে কইতেছে যে ভাই ওটা আমার একটা দেও, ও বড় নাতি দিব না, ছোটরা কইছে না দেও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই করে খাইয়া এই করে আইছে, মা আবার কইছে যে ও ছোট তুমি বড়, তুমি ওর একটা পাতা দিয়া দাও, এই কথা কইয়া মানে ওর দিয়া দিছে, দিয়া ও গেছে গা, ওর মা যে আমার খাবার বসে খাইয়া দেখে ভার করছে, পরে চিৎকার দিছে, পরে আমি যে দৌড়ে যাই হাতটা দেখে নামাইছি। বাচ্চার জন্য যে ছেলেটা এইরকম কাজ করবো আমরা কোনোদিন ভাবিনি, এই যে আমরা বাইরে হারা হাতাচ্ছিল এই কাজ কেমনি করলো। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় জিহাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি। ছেলে তার একটা আস্ত ভাইয়ের সাথে ঝগড়া করছে, মা একটু ধমক দিচ্ছে, কিছুক্ষণ পরে কাজ করছে। তো এটা পরিবারের প্রেক্ষিতে বাবার আবেদনের প্রেক্ষিতে বাবা দাদা সকলের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনাময়ে দেওয়া হয়েছে। মাত্র 10 বছরের শিশু জিহাদের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।